আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ভিডিও ক্লাসে। সাথে আছে আমি শবনম মালা। তো আমার অঙ্কে বলছে 3 বছর চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে। তো চক্রবৃদ্ধি মূলধন কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমি এখন দেখাবো। যে মূলধন নির্ণয় সূত্র আসল যোগ মুনাফা। তাহলে আমার অঙ্কে বলে দিচ্ছে আসল কত 1000 টাকা যোগ মুনাফা 1000-এর 10%। আমরা জানি মুনাফা নির্ণয় করা আসলের উপরে মুনাফা নির্ণয় করা হয়, যোগ 100 টাকা। তাহলে 1100 টাকা তার কি প্রথম বছরের মূলধন। প্রথম বছরের মূলধন 1800 টাকা। এখন আমরা দ্বিতীয় বছর অন্তিম মূলধন বের করব। তাহলে প্রথম বছর অন্তে মূলধন দ্বিতীয় বছর অন্তে আসল হয়ে যাবে। তো প্রথম বছর অন্তে মূলধন 1100 টাকা, দ্বিতীয় বছর অন্তে আসল হয়েছে 1100 টাকা, গুণন 10%। 1100 যোগ 110 সমান সমান 1210 টাকা। এটা হয়েছে আমার দ্বিতীয় বছর অন্তে মূলধন। এখন আমি তৃতীয় বছর অন্তে মূলধন নির্ণয় করব, যেহেতু আমার 3 বছর বলছি। তা দ্বিতীয় বছরের মূলধন তৃতীয় বছরের আসল হয়ে যাবে, তৃতীয় বছরের প্রথমের আসল। তাহলে সে বর্ষটা শুরু করছে 1210 টাকা দিয়ে, যোগ মুনাফা হইবে 1210 টাকার উপরে 10%, সমান সমান 1210 যোগ 121, 1331 টাকা। তাহলে তার তৃতীয় বছর অন্তে মূলধন দাঁড়িয়েছে 1310 টাকা। এটা হলো তার চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধির মূলধনটা হলো প্রত্যেক বছর শেষে আসলের সাথে মুনাফা যোগ করে তার উপরে মুনাফা ধার্য করা এবং ওই মুনাফাকে অ্যাড করে আবার মূলধন নির্ণয় করা। এটাই হলো চক্রবৃদ্ধি মূলধন। তো এই একই অঙ্কটাকে আমি একটু এইভাবে দেখালাম ভেঙে ভেঙে, এবং আমি এটা সূত্রের সাহায্যে খুব সহজ করে এখন আরেকবার করিয়ে দিব। একটা অঙ্কই আমি 2টা নিয়মে করাবো। এই গেল আমার একটা নিয়ম। তো এখন আমি অঙ্কটাকে সূত্র দিয়ে করব। সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা জানি লিখব। আমরা জানি মুখস্থ, তার মানে সূত্রটা মুখস্থ করতে হবে। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান, এই সূত্রটা মুখস্থ করতে হবে। পি 1 যোগ আর এন। পিতে কি আসল, আসল কত 1000 টাকা, 1000 টাকা, 1 যোগ আর এই যে মুনাফার হার, তা মুনাফার হার 10%, উপরে 10 নিচে 100। এনের সময়, সময় কত 3 বছর তারা বলে দিয়েছে। তো 1000 গুণন 1 যোগ 0.1, এই 10 দিয়ে 100 ভাগ করলে এটা আসে, তাহলে এটা, তাহলে এখানে এসে 1000 গুণন 1.1 উপরে কত পাওয়ার 3। এটাকে একটু ভেঙে আমি লিখবো। এটাকে ভেঙে লিখবো কিভাবে, এটাকে আমি এই লিখলাম 1000 গুণন 1.1-3, মানে 1000 গুণন 1.1, 1.1, 1.1 তিনবার। এটা দ্বারা ভিতরে 1.1 এটা কয়বার আছে, 3বার আছে। এটা 3বার গুণ করলে আমার রেজাল্ট আসবে 1331 টাকা। এটা হলো সূত্র দিয়ে, সূত্র দিয়ে খুব দ্রুত, মানে একটা সময় ব্যয় কম হয়। আর ওটা বোঝানোর জন্য আমি অনেক লম্বা করে দেখালাম। তো তারপর আমরা সবাই যখন অঙ্কটা করবো তখন সূত্র দিয়ে করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।